আসসালামু আলাইকুম, গুড মর্নিং সবাইকে। আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালবেলা নাস্তা করে না একটু ইম্পর্ট্যান্ট কাজে বের হয়ে গিয়েছি, তো সেটাই শেয়ার করছি আজকে আপনাদের সাথে। ফ্ল্যাট কেনার উদ্দেশ্যে অনেক দিন ধরেই মনে মনে ছোটোখাটো ফ্ল্যাট দেখতেছিলাম আন্ডার কনস্ট্রাকশন। তো সামহাও এই ফ্ল্যাটটা না আমাদের একটু ভালো লেগে গিয়েছিল। তো হাজব্যান্ড দেখে এসেছিলো আগে একদিন গিয়ে, বাট ওর ওপিনিয়ন হচ্ছে ওয়াশরুমগুলো খুব ছোট, রান্নাঘরটাও খুব বড় যে তাও না, এই যে এতটুকুনো হচ্ছে রান্নাঘর। তো তারপর হচ্ছে দুই রুমের ফ্ল্যাট। তো এই যে এদিক থেকে হচ্ছে একটা রুম, খুব আলো, দক্ষিণমুখী বিল্ডিং, তো বেশ ভালো আলো আসে, বাতাস দেখলাম। তো এইটা হচ্ছে একটা রুম, সেকেন্ড রুম। বারান্দাগুলো না একটু ছোট, কম্প্যাক্ট। তো এটা চাইলে মেয়েদের বেডরুম করা যেতে পারে। তো আর এদিক দিয়ে হচ্ছে আর একটা বেডরুম, এটা সম্ভবত একটু বড়। তো এই দুটাই রুম, এটার সাথে অ্যাটাচড ওয়াশরুম আছে, আর এই যে ছোট্ট একটু বেলকুনি। তো এইখানে প্রবলেম যেটা হচ্ছে যে এখানে হচ্ছে কি বলে পিলার আছে একটা, আর এই যে দেখেন ওয়াশরুমগুলো এত ছোট, একজন গেলেই ধরবে না। তো আমাদের একটু অপছন্দনীয় ব্যাপার যেটা ওটাই হয়েছে যে ওয়াশরুমটা ছোট। তো হাজব্যান্ড এই জন্যই বারবার ডিনাই করতেছে। আর আলাদা লিভিং রুম নেই, এই যে মাঝখানে লম্বা একটা জায়গা, এখানে ডাইনিং প্লাস লিভিং রুম করলে করা যাবে। তো আর এই যে এখানে রান্নাঘর, এই যে ছোট্ট করে রান্নাঘর, আর পাশে আছে একটা কমন ওয়াশরুম, আর এই যে এটা হচ্ছে লিভিং এরিয়া। তো এইটা দেখে না আমার খুব পছন্দ হয়েছে, এবং বাহ্যিক লুকিংটাও বিল্ডিংটার বেশ ভালো, ফিটিংসও ভালো। বাট সমস্যা হয়ে গেছে, বারান্দা দুটো ছোট আর ওয়াশরুমগুলো ছোট। তো চা খেতে খেতে মন খারাপ করে চিন্তা করছিলাম যে কি করা যায়। তো আপনাদের কাছে শেয়ার করলাম ব্যাপারটা যে আমার খুবই পছন্দ হয়েছে, কিন্তু এই দুইটা কারণে না মানে একটু আমরা চিন্তা করছি কি করা যায়। কেউ যদি পরামর্শ দেন খুশি হব। তো ওটা দেখে চলে এলাম, মনটা একটু খারাপ। তারপর আসলাম বাড়ির কাছের বাজারে, মাছ কিনবো আজকে, মাছ টাছ নাই ফ্রিজে। তো এই যে এখানে আছে ছোটো মাছ, এই মাছগুলো দেখে আমার এত পছন্দ হয়েছে। আর ওখান থেকে হচ্ছে একটা কার্প জাতীয় মাছ নেওয়া হয়েছে। তো এখান থেকে এই ছোটো মাছগুলো নিব। তারপর হচ্ছে এখানে আসছিলাম, এখানেও কিছু মাছ কি বলে, চাপেলি মাছ না কি বলে, এই যে এই টাইপেরও মাছ নেওয়া হয়েছে আর কি, যাই হোক বলতে পারছি না। তো টাকি মাছের দাম জিজ্ঞেস করছিলাম, তো মাছগুলো না ছোট, কিন্তু দাম বেশি চাই বলে আনিনি। তো এই যে এই চাপিলা মাছগুলো এখান থেকে নিয়েছিলাম। তারপর বাচ্চাদের জন্য একটা চিকেন নিয়েছিলাম, যেহেতু শুক্রবার হাজব্যান্ডও বাসায় আছে, একটু রান্নাবান্না তো করাই লাগে। আর লাস্ট 2-3 দিন না রান্নাবান্না করি না, মেয়েরাও অসুস্থ ছিল। এখন আলহামদুলিল্লাহ ছোটো মেয়েটা একটু সুস্থ হয়েছে। তো এদিক দিয়ে একটু ইলিশও নিলাম, বেছে বেছে, বরিশালের ইলিশ নাকি, একটু ছোটো সাইজের, বাট বেশ ভালো, ফ্রেশ, স্বাদ গন্ধযুক্ত। তো বেছে বেছে ভিতর থেকে আমি বললাম যে আমাকে বেছে বেছে ভিতর থেকে দিতে হবে। তো যাই হোক সে দিচ্ছিল, আমি নিলাম আর কি। তো এগুলো নিয়ে আমরা বাসায় চলে আসছি। তো এখন হাজব্যান্ডকে বললাম তুমি ইলিশ মাছগুলো রাখো, আমি কাপড় টাপড় চেঞ্জ করে অন্য অন্য কাজগুলো গোছাই। সবজিও কেনা হয়েছে টুকটাক। তো হচ্ছে মাছ টাছ গোছাচ্ছে, আর ছোটো মাছগুলো হচ্ছে আপা এসে কাটবে, এমনটাই হয়েছে ব্যাপার। আর ইলিশ মাছগুলো একটা মাছ জাস্ট রেখে বাকিগুলো ওভাবে প্যাক করে রেখে দেবো আস্তভাবে আর কি। তো যাই হোক মূল কথায় আসি। তো গিয়েছিলাম তো ফ্ল্যাট দেখতে। মেইন কথা হচ্ছে যে এই ফ্ল্যাটটার দাম না খুবই রিজনেবল, আমাদের সামর্থ্যের মধ্যে আমরা ট্রাই করলেই আল্লাহর রহমতে নিতে পারবো। কিন্তু একটা প্রতিবন্ধকতা হচ্ছে ওয়াশরুম দুইটা খুব ছোট। এখন আমাদের তো কোনো পুত্র সন্তান নেই, আমাদের দুইটা কন্যা সন্তান। তো মেয়েদের যদি আমি আল্লাহ বাঁচায় রাখলে, ঠিকঠাক থাকলে, সব কিছু বেঁচে থাকলে বিয়ে দিয়ে দিই, তো ওদের নিজ নিজ সংসার হইলে আমরা বুড়ি কিন্তু অত বড় আলিশান বাড়িঘর লাগে না, জাস্ট একটা রুম হলেই হয়ে যাবে বুড়া বয়সে। তখন হয় কি, মানুষের যখন বয়স হয় তখন কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নের একটা ব্যাপার আছে, ঘর বাড়ি ক্লিন রাখার মতো এনার্জিও লাগে। তো বুড়া বয়সে এখন দেখা যাচ্ছে বুড়া হয়নি তাতেই শরীরে রোগ বালাই ভরে দেখা যাচ্ছে
কোমর ব্যাকা হয়ে থাকি। আর বুড়া হলে কি হবে না হবে, পরিষ্কার পরিচ্ছন্ন কতটুকু থাকতে পারবো, অত বড় বাসা নিয়ে মেনটেন করতে পারবো কি না, বা আর সবচেয়ে মেইন সমস্যা হচ্ছে বড় বাসা কেনার তো একটা অ্যাবিলিটিরও ব্যাপার আছে, ওই সামর্থ্য তো আমাদের নেই। তো সব কিছু মিলে চিন্তা করছি, ভীষণ চিন্তা করছি। তো আমার মন বলতেছে যে আমি বারবারই এই ফ্ল্যাটটা নিয়ে নিই, কিন্তু এখানে একমাত্র বাধা হচ্ছে হাজব্যান্ড। সে আমার অনেক ইম্পর্ট্যান্ট কাজে না ভীষণ রকমের বাধা দেয়। তাকে এতদিন ভালো বলতে বলতে সে খুব বাজে হয়ে গেছে, কথা শোনে না। এতদিন যাও বলতাম এক বাক্যে কথা শোনে, কিন্তু এখন দেখি সিরিয়াস কাজগুলোতে সে সব সময় ভেটু দেয়। হ্যাঁ, এটা তার খুব বাজে অভ্যাস হয়ে গেছে। তো সে বলতেছে যে না, তুমি যেভাবে ভাবছো ওভাবে নাও তো হতে পারে, এমনও তো হতে পারে বৃদ্ধ বয়সে তোমার মেয়েরা তোমার কাছেই থাকলো, তখন তুমি এই ছোট্ট জায়গায় মেয়েদের কীভাবে নিয়ে আগলে রাখবে বা থাকবে, নাতি নাতনি হবে, এটা হবে না। তো এই দ্বিধাদ্বন্দ্বে আসি। তো যাই হোক, এখন বড় ফ্ল্যাট নিতে গেলে তো আমাদের বাজেটটাও বড় করতে হবে, সেই বাজেট অনুযায়ী তো হবেও না। তো এই ছোট্ট কম্প্যাক্ট ফ্ল্যাটটা আমাদের বাজেটের মধ্যে, আর এই ছোটো বলেই হয়তো বাজেটের মধ্যেই। তো এই জন্য না একটা দ্বিধাদ্বন্দ্বে আসি। তো দেখি আর একটু চিন্তা ভাবনা করি। আর আপনারা জানাবেন কেমন, মানে কেমন লাগলো, বা আসলে এত ছোট ফ্ল্যাট নেওয়াটা ঠিক হবে কি না। কেউ যদি পরামর্শ দিতে চান দিয়েন, আশা করছি আর কি। তো এই যে এসে মাছ টাছ করছিল আপা এক পাশ দিয়ে, আর আমি এক পাশ দিয়ে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। বেগুন ভাজি করব, বাচ্চাদের জন্য একটা চিকেন এনেছি, চিকেন রান্না করব, আলু দিয়ে ঝোল, শাক ভাজি, বেগুনের তরকারি হচ্ছে, চাপিলা মাছ দিয়ে চচ্চড়ি করছি, আর একটা ইলিশ আর বেগুন ভাজা করেছিলাম। তো রান্নাবান্না হয়ে গেছে, অনেকটা দেরি হয়েছে, ভাবলাম যে খেতে দিয়ে দিই, পরে ক্লিন করব। তো এই ছিল ভিডিও। আল্লাহ হাফেজ।